হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। জুম্মা মোবারক সবাইকে। আজকে হচ্ছে শুক্রবার, আর এই শুক্রবার এই দিনে আমি রান্না করে ফেললাম পুঁই শাক চিংড়ি। আজকের দিনটা একদমই ভিন্ন। আর এইখানে হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে একদম বাড়ির দেশি মুরগি যেটাকে বলে, সেই দেশি মুরগিটা রান্না করে ফেলছি। এই যে আর একটু হবে। আসলেই কি রান্না করব ভাবতে ভাবতে হচ্ছে আমি প্রতি শুক্রবারই দেখা যাচ্ছে যে পোলাও, মাংস কি খিচুড়ি, হাবিজাবি রান্না করে থাকি। আর আমার হাজব্যান্ড যেহেতু এই দিনে বাসায় থাকে, তো সে চায় ভাত খেতে, সেই কারণে আজকে ভাতই রান্না করে ফেললাম। আর হচ্ছে বড় কথা হচ্ছে চতুর্দিকেই বন্যা হচ্ছে, কোনো কিছু মানে সারাক্ষণ টিভি নিয়ে ব্যস্ত থাকছি, কোনো কিছু রান্না করতেও ভালো লাগছে না। এখানে ভাতটা রেডি করে রাখলাম। আর এখানে হচ্ছে শুটকি রান্না করব, এটার জন্য দন্দল কেটে একদমই রেডি করে রেখেছি। আর আমি মশলাটা এইভাবেই দিয়ে বাগার দিয়ে দিব। আমরা নিজেরা যতটুকুই পারি খেতে পারছি, কিন্তু ওরা উত্তর অঞ্চলে যে বন্যা হচ্ছে সেইখানে তো আর আমরা যেতেও পারছি না, কিছুই করতে পারছি না। ওরা অনেক কষ্টেই দিন পাড়ি দিচ্ছে। তো এগুলা দেখতে দেখতে খুব খারাপ লাগে। সারাক্ষণ এই টিভির সামনে বসে বসে আমরা একটু লবণটা চেক করি, সব কিছুই হয়ে গেছে। সময়টা ওইভাবেই পার করে দিচ্ছি। আর এটা হচ্ছে আমার হাতে বানানো একটা মশলা, মাংস মশলা। এটা আমি এখন এই মাংসর উপর দিয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিব। এই তো, এটা জাস্ট একটু ফ্লেভারের জন্য, এটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। নিজের হাতে বানানো মশলা। এই তো, এই তরকারিটা একদমই হয়ে গেছে। দেশি মুরগির টেস্টই অন্যরকম। এখন আমি শুটকিটা বসিয়ে দিব। রান্নার ফাঁকে দৌড়ে আসলাম ছাদে, কারণ হচ্ছে আমার প্রচুর কাপড় আজকে ধোয়া হয়েছে। যেহেতু ওয়াশিং মেশিনে ধোয়া হয়েছে ঠিক আছে, কিন্তু অর্ধেক তো শুকায় যায় ওয়াশিং মেশিনে ধুইলে পরে। এই যে বেডশিটটাও শুকায় গেছে। আর এই যে দেখেন আকাশ ভরা সাজে, বন্যা হবে না কেন? এত সাজ, এত বৃষ্টি যদি থাকে, চতুর্দিক বন্যা তো হবেই। অনেক সাজ। এই যে আকাশে, আর ছাদটা তো একদম শ্যাওলা পড়ে শেষ। তো আমার বেডশিটটা শুকায় গেছে, আর এই কাপড়গুলো মোটামুটি শুকানো। তো আমি হাঁপাইতেছি, দেখতেই পাচ্ছেন। দৌড়ায় যেহেতু ছাদে আসছি বৃষ্টির জন্য, গুড়ি গুড়ি বৃষ্টি হইতেই দৌড়ায় আসছি। এই হলো অবস্থা। তো যেগুলো শুকাইছে আমি সেইগুলো নিয়ে যাব। তো আমার খালা কাপড়গুলো দিয়ে গেছিলো, তেমন ভালো করে নাড়ে নাই, একটার উপরে একটা নেড়ে দিচ্ছে। এগুলো শুকায় গেছে, এগুলো আমি নিয়ে যাই। এই তো সব কাপড় নিয়ে আসলাম। এখন হচ্ছে বারান্দায় এগুলো একটু দিয়ে দিব। অর্ধেক শুকায় গেছে, এগুলো হচ্ছে ভিজলে অনেক কষ্ট লাগবে, মায়া লাগবে। আর বেডশিটটা একদমই শুকায় গেছে। দিনের অবস্থা একদমই খারাপ, দিনটা পুরো অন্ধকার করে ফেলছে। এখানে কীরকম দেখা যাচ্ছে জানি না ক্যামেরাতে, কিন্তু পুরো অন্ধকার করে ফেলছে দিন। আর এক হাতে রান্না করতে গেলে এরকম হয়। চুলা বন্ধ করে রেখে আমি ছাদে গেলাম। এখন আমি একটু শুটকিটা রান্না বাকি আছে, আর পুঁই শাকটা হয়েই গেছে, এটার আগুনটা কমায় দিয়ে গেছিলাম। আর শুটকিটা এখন রান্না করলেই মোটামুটি রান্না কমপ্লিট। মাংস হয়ে গেছে, শুটকি হয়ে গেছে, শুটকিটা হবে, আর মাছটা হয়ে গেছে। আজকে ভাজি ভর্তা কিছুই করলাম না, এভাবেই। যাতে বেশি পানি দিব না, কারণ ধুন্দলে পানি উঠে। একটু ডিম আগুন দিয়ে ঢেকে দিব, অনেক পানি উঠবে, পানিতেই কষানো হবে। পুঁই শাকটা হয়ে গেছে, এখন ভাতটাও বসিয়ে দিলাম। এই তো, ওরে আল্লাহ, এটা ডাকনাটা তো বড় ডাকনা দিচ্ছি। একটা ডাকনা আর একটার মধ্যে লাগাই দিলাম। আর এটা হবে এই পুঁই শাক। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।